নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 2024 বিশ্বরাশির জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন তাই নিয়ে থাকবে আজকের আলোচনা। বর্তমান বছরে মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর অবস্থান নিয়ে প্রথমে বলবো, তারপর থাকবে বিস্তারিত আলোচনা আপনাদের রাশির। শনি, বৃহস্পতি, রাহু, কেতু, ওই 4টি মন্থর গতিসম্পন্ন গ্রহ। 6 এপ্রিল 2024 শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আবার 3 অক্টোবর 2024 শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। 17 ডিসেম্বর 2024 পুনরায় শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি 1 মে 2024 মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি 9 অক্টোবর 2024 রেট্রোগ্রেড হবে, অর্থাৎ বক্রী হবে। বক্রী থাকবে 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। 8 জুলাই 2024 রাহু মীন রাশিতে রেবতী নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ রাহু সারা বছরই মীন রাশিতে অবস্থান করবে। কেতু অবস্থান থাকবে কন্যা রাশিতে সারা বছর। বর্তমানে কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। 4 মার্চ 2024 কেতু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। 8 জুলাই 2024 কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় ভাব, অর্থাৎ ধনভাব। অর্থাৎ ধনভাবের এই অধিপতি কারক গ্রহ শুক্র, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্র হচ্ছে অধিপতি কারক গ্রহ। শুক্র হচ্ছে শুভ গ্রহ। শুক্র যদি কখনো কোনো জাতক জাতিকার শুভ অবস্থা থাকে, সেক্ষেত্রে আমরা জানি সেই জাতক জাতিকা ক্রিয়েটিভ সংক্রান্ত ব্যাপারে সাফল্য পায়। শুক্র শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার জীবনে মান সম্মান খ্যাতি লাভ করে। শুক্র উত্তম অবস্থা থাকলে বা শুক্র যদি আত্মকারক গ্রহের অবস্থা থাকে, সেই জাতক জাতিকা দেখা যায় তারা সম্পত্তি বা গৃহাদি, মনের মতন গৃহাদি যোগ তাদের জীবনে আসে। একাধিক বাড়ি গাড়িরও যোগ তাদের জীবনে আসে। শুক্র যদি শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার কিন্তু তারা দেখা যায় যে তার দর্শনধারী পর্যন্ত হয়। অতএব বৃষ রাশি জাতক জাতিকারা কেমন ভাবে কাটাবেন 2024? বর্তমানে 30 এপ্রিল পর্যন্ত আপনার রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবে বৃহস্পতি। 1 মে থেকে সারা বছর আপনাদের রাশিতেই অবস্থান করবে বৃহস্পতি। শনি আপনাদের রাশির দশম ভাবে অবস্থান করবে, অর্থাৎ কর্মভাবে অবস্থান করবে 2024 সারা বছর। রাহু অবস্থান করবে আপনাদের রাশির একাদশ ভাবে, আয় ভাবে সারা বছর। কেতু অবস্থান করবে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে সারা বছর। অর্থাৎ বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবে 30 এপ্রিল পর্যন্ত, এটা শুভ নয়। আমরা একে বলি লৌহমূর্তি। বৃহস্পতি যদি দুস্থানগত থাকে, বৃহস্পতি যদি রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে লৌহমূর্তি আকার ধারণ করে। সেই ক্ষেত্রে কি হয়, নানা রকম বাধা বিড়ম্বনা, শুভ কাজের ক্ষেত্রে নানা রকম সমস্যা, গুপ্ত শত্রুতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, অপজয় সৃষ্টি হয়। কর্মভাবে শনি থাকা শুভ। কর্মভাবে শনি অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মভাবে শনির অবস্থান বিশেষভাবে শুভ। তাতে কি হয়, কর্মজীবনে সাফল্য, উন্নতি, প্রভাব, প্রতিপত্তি, কর্মের ক্ষেত্রে পদোন্নতি, কর্মসূত্রে বিদেশ যাত্রা, এই যোগগুলো কিন্তু আসে। অতএব বৃষ রাশির জাতক জাতিকাদের শনি কর্মভাবে অবস্থান বিশেষভাবে শুভ। তবে 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত শনি যেহেতু কর্মভাবে বক্রী থাকবে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মভাবে শনি কখনোই বক্রী থাকে শুভ নয়। জন্ম ছকে যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন শনি দশম ভাবে কর্মভাবে বক্রী থাকে, সেক্ষেত্রে দেখা যায় যখনই গোচরে শনি বক্রী অবস্থায় আসে, সেই জাতক জাতিকার কর্মজীবন সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসে। যেহেতু আপনাদের 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত কর্মভাবে বক্রী থাকবে, সেক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত নানা রকম টেনশন আসতে পারে। কর্মের ব্যাপারে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্মের ব্যাপারে কর্মের হানি ঘটতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। যদি আপনাদের রাশির যখন শনি যে নক্ষত্র ভোগ করবে, সেই নক্ষত্র যদি অশুভ নক্ষত্রে থাকে নবতারা চক্রে, সেটাও সতর্কতা অবলম্বন করতে হবে। সেটাও কিন্তু শুভ নয়। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে কর্ম বিষয়ক।
সেই ক্ষেত্রে আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আয় ভাবে রাহুর অবস্থান বিশেষভাবে শুভ। আয় ভাবে রাহু অবস্থান থাকলে তাকে আমরা বলি রজত মূর্তি। রজত মূর্তি থাকা বিশেষভাবে শুভ। একাদশ ভাবস্থ রাহু মূলত প্রভূত অর্থ দান করে। প্রচুর পরিমাণ অর্থ আপনাদের কিন্তু 2024-এ আসবে। আপনার নানাবিধ অর্থ ব্যবসায়িক সূত্রে আসতে পারে, কর্মসূত্রে আসতে পারে, পেশাগত দিক থেকে আসতে পারে, এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্রিয়েটিভ সংক্রান্ত ব্যাপারেও পেশার দিক থেকেও আপনারা কিন্তু অর্থনৈতিক সাফল্য পাবেন 2024-এ প্রভূত অর্থনৈতিক সাফল্য, গৃহাদি সম্পত্তি যোগ, কর্ম বিষয়ক উন্নতি, কর্মজীবনের সম্মান, প্রভাব, প্রতিপত্তি, প্রবল যোগ। তবে রাশির পঞ্চম ভাবে যেহেতু কেতুর অবস্থান, কেতু পঞ্চম ভাবে থাকা শুভ নয়। সন্তানের দিক থেকে কিছু টেনশন, সন্তানের শারীরিক বিড়ম্বনা, সন্তানের কর্মজীবনের উন্নতিতে ব্যাহত, সন্তানের দাম্পত্য জীবনের দিক থেকে কোনো সমস্যা, বা সন্তানের বিদেশ যাত্রার দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা, বা সন্তানের উচ্চশিক্ষা বা এডুকেশন সংক্রান্ত কোনো দিক থেকে আপনার টেনশন আসতে পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসাগত সাফল্য বা ব্যবসায়িক সাফল্য, যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, বা যারা অনলাইন মিডিয়ার সাথে ব্যবসার সাথে যুক্ত, যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, বা যারা গার্মেন্টস রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু সাফল্য। প্রসাধনিকমূলক ব্যবসার ক্ষেত্রে যুক্ত আপনারাও সাফল্য পাবেন 2024। যদি কোনো নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা থাকে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি বলবো যে 1 মে 2024 থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা কাজে লাগাতে পারেন। এই সময়টা কিন্তু অর্থ বিনিয়োগ বা নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলতে পারে, এবং আপনার কোন ধরনের ব্যবসা আপনার সাফল্য আসতে পারে সেটা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। যারা পেশার সাথে যুক্ত, যারা গান বাজনা, অভিনয়, নাটক, চিত্রশিল্পী বা বুদ্ধিজীবী বা লেখক বা লেখিকা, এদের ক্ষেত্রে বলবো, আবার যারা বাচিক শিল্পী, বা যারা পেশাগত মূলত যারা ডাক্তারি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বা যাদের আইন নিয়ে যারা ব্যবসা করছেন, ক্ষেত্রে বলবো দুর্দান্ত সাফল্য আপনাদের 2024। কখন সাফল্য পাবেন সেটা কিছুটা নির্ভর করবে আপনাদের রাশিচক্র। কারণ রাশিচক্র আমরা দেখি, তাদের দশা অন্তর্দশাগুলো কিন্তু আমরা লক্ষ্য করি। যদি দশা অন্তর্দশা আপনাদের মূলত অনুকূলে থাকে, বিশ্বরাশি জাতক জাতিকাদের দুর্দান্ত সময় আসবে 2024। 2024 আপনাদের গোচরগত যে গ্রহগত অবস্থান গোচরের, সেক্ষেত্রেও সেই অনুযায়ী কিন্তু আপনাদের নানাবিধ সাফল্যের প্রবল যোগ। বিশেষ করে যেহেতু শুক্রকে আমরা ক্রিয়েটিভ সংক্রান্ত গ্রহ বলে থাকি, শুক্র কি করে, শুক্র যদি কখনো তার গোচরে শুভ অবস্থায় থাকে, বা বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে গোচরে শুভ গ্রহের সমাবেশ ঘটে, বা বৃহস্পতি যদি শুভ অবস্থা থাকে, তাহলে কি হয়, তাদের ক্রিয়েটিভ সংক্রান্ত বা পেশাগত সাফল্য বেশি আসে। বৃহস্পতি বিশ্বরাশিতে থাকা সর্বদা শুভ। আপনারা তো যেহেতু বিশ্বরাশির জাতক জাতিকা, আপনাদের রাশিতে বৃহস্পতি থাকা শুভ, তাদের সেই ক্ষেত্রে কি হয়, আপনাদের মনোবল বৃদ্ধি পাবে, আপনাদের লক্ষ্য বা চিন্তা স্থির থাকবে, আপনাদের কোনো মানসিক দুর্বলতা আপনাদের মধ্যে আসবে না, কারণ আপনাদের যে চিন্তা ভাবনা থাকবে সুদূর প্রসারী। 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্যের যোগ, সেটা মনে রাখতে হবে। 2024-এ নতুন ব্যবসা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা, ব্যবসাজনিত সাফল্য, পারিবারিক সুখ, পেশাগত সাফল্য বা ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য কিন্তু অবশ্যই আছে, বা নাম সুনাম প্রতিপত্তির প্রবল যোগ আছে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু আপনাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান, সন্তানের দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন। পঞ্চম ভাব হচ্ছে দেবভক্তি, পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্ট, কিন্তু অর্থাৎ পঞ্চম ভাবে কেতুর অবস্থান, পঞ্চম ভাবেও কিন্তু বৃহস্পতি দৃষ্ট। কেতু কি করে, কেতু হচ্ছে একটি মানুষের জীবনে যদি কেতু শুভাবস্থা থাকে, আমরা দেখি তাদের মধ্যে একটা আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পায়, তারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করে যদি কেতু শুভাবস্থা। অতএব বিশ্বরাশি জাতক জাতিকাদের যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্ট থাকবে 1 মে থেকে সারা বছর, তাদের মধ্যে আধ্যাত্মিক
চেতনা বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে সবসময় আসবে যে আধ্যাত্মিক স্থানে আপনারা ভ্রমণ, বা কখনোই আপনাদের মনের মধ্যে কোনো খারাপ কিছু প্রবৃত্তি আসবে না। দেখা যাবে আপনাদের মানসিকতার অনেক দিক থেকে উন্নতি ঘটবে 2024 পয়লা মের পর। অর্থাৎ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, আপনাদের লক্ষ্য স্থির থাকবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের নিয়ে আমি এই ভিডিওটি করলাম। যদি আপনাদের আরো ভালো থাকার ইচ্ছা হয়, আরো ভালো থাকতে পারেন, কি করণীয়? সেক্ষেত্রে আপনারা কোনো সাদা বস্ত্র কোনো মন্দিরে দান করবেন বা কোনো পুরোহিতকে দান করবেন। সোমবার করে আপনারা অবশ্যই কাঁচা দুধ, গঙ্গার জল, কর্পূর দ্বারা আপনারা সোমবার করে শিবলিঙ্গে অর্পণ করবেন, শিবলিঙ্গে স্নান অভিষেক করবেন। ওম পশুপতয়ে নমঃ এই মন্ত্রে 11 বার, এই মন্ত্রে আপনারা কোনো রৌপ্য জাতীয় জিনিস, রৌপ্য জাতীয় কোনো অলংকার বা যাই হোক না কেন আপনারা কোনো মন্দিরে দান করতে পারেন। রৌপ্য, কর্পূর দান করতে পারেন, অভ্র দান করতে পারেন। দইয়ের ফোঁটা, তিলক কেটে আপনারা শুভ কাজে যাবেন। সাদা চন্দন এবং দইয়ের ফোঁটা দিয়ে শুভ কাজে বেরোবেন, সাফল্য মিলবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ভালো থাকার জন্য 2024 আমি সম্পূর্ণভাবে বললাম, এবং তার পাশাপাশি আপনারা কেমন ভাবে কাটাবেন 2024 আলোচনা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এর পূর্বে মেষ রাশি নিয়ে বলেছি, পরপর মিথুন রাশি থেকে মীন রাশি পর্যন্ত আমি বলবো। পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে থাকবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে 2024 আপনারা খুব ভালোভাবে কাটান, এটাই রইল আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।